নির্ঝর পাশে থেকেও মেয়েটাকে সামলানো প্রায় দুষ্কর হয়ে উঠেছিল। কি হতো সে যদি না থাকতো? ভাগ্যিস সে খেয়ার খোঁজখবর নিয়েছিল, না হলে তো জানতেই পারতো না যে তার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে। খেয়ার ডিভোর্সের সংবাদ তার কাছে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো। খবরটা শোনার পর সে মিনিট 40 থম মেরে বসেছিল, যেন ভুল শুনছে। পর মুহূর্তে যখন মনে পড়ে খেয়ার কোথাও যাওয়ার জায়গা নেই, তখন গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে তার খোঁজে। পেয়েও যান দ্রুত। সে ভেবেছিল তাকে দেখে খেয়া প্রচণ্ড রিয়্যাক্ট করবে, কিন্তু সেরকম কিছু হয়নি। তাকে ভরসার স্থান ভেবে আরও মন উজাড় করে কেঁদেছে। একটা সময় তারা খুব ভালো বন্ধু ছিল। আজ 1.5 বছর পরে হঠাৎ সাক্ষাৎ খেয়াকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। যেন সে ধরে নিয়েছিল আজ এই অসময়ে নির্ঝর তার পাশে থাকবে। তার অতৃপ্ত ধূসর মরুভূমিতে এক পশলা বৃষ্টি হয়ে যাবে। কিন্তু নির্ঝর অবাক হয়েছে, সে খেয়ার পাশে যতটা সময় রয়েছে অনেকটা আচ্ছন্নের মতো রয়েছে। তার ডিভোর্সের ব্যাপারটাতে তার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। খেয়ার কান্না দেখে তার খারাপ লেগেছে, কিন্তু খেয়াকে নতুন করে নিজের পাশে পাওয়ার লোভ নিমেষে তার সব খারাপ লাগা ধূলিসাৎ করে দিয়েছে। সে খেয়ার গায়ে এক ফোঁটা দুঃখ পৌঁছতে দেবে না। সে তাকে ভালো রাখবে, প্রচণ্ড রকম ভালো রাখবে। এটা সত্যি যে সে ভেবেছিল খেয়া সুখে স্বামীর সংসার করছে। শুধুমাত্র সে হয়তো দিনে দিনে কঠিন বস্তুতে পরিণত হচ্ছে। নুহা তার জীবনে না থাকলে সত্যি সত্যিই হয়তো সে এতদিনে কঠিন বস্তু হয়ে যেত। কঠিন বস্তুতে যেমন তাপ প্রয়োগ করলে তা গলতে বাধ্য, নির্ঝরের জীবনেও নুহার ভালোবাসা তার প্রতি দায়িত্ব তাপের মতো আচরণ করছে। তাকে কঠিন হতে দেয়নি। নির্ঝর 2 হাত বাড়িয়ে কোলে তুলে নিল খেয়াকে। সিঁড়ি দিয়ে উঠে তার পাশের রুমটাতে শোয়ালো। গায়ের ওপর চাদর টেনে নরম সুরে ডাকলো, খেয়াতরি, আমার খেয়াতরি। খেয়া নড়ে চড়ে ভালো মতো ঘুমোলো। নির্ঝর তার পাশে বিছানায় বসলো। খেয়ার ঘুমন্ত চোখের দিকে অপলক তাকিয়ে রইল। তার লেখা প্রতিটি গোপন চিরকুটে সে খেয়াকে খেয়াতরি নামে ডাকত। তার প্রবল ইচ্ছা ছিল মাঝরাতে ঘুম ভেঙে গেলে আদুরে গলায় তাকে খেয়াতরি বলে ডাকবে। খেয়া ঘুম ঘুম চোখে লজ্জা লুকোনোর জন্য তার বুকে মুখ গুঁজবে। আজকেও খেয়াকে বুকে জড়িয়ে ঘুমোনোর তীব্র ইচ্ছা হলো তার, কিন্তু ইচ্ছাদের ডানা গজিয়ে আকাশে পাখনা মেলে উড়ে বেড়ানোর আগেই তা ছেঁটে ফেলে দিল। মানুষের সব ইচ্ছাকে সবসময় প্রায়োরিটি দিতে নেই। খেয়ার ঘুম ভাঙল বেশ রাতে। চোখ না খুলেই বাঁ হাত দিয়ে বিছানা হাতড়ে জাহিদকে খুঁজল, কিন্তু কেউ নেই সেখানে। ধপ করে চোখ খুলল। আস্তে আস্তে তার সব মনে পড়ল। জাহিদ তো তার থেকে মুক্তি নিয়েছে, এখন সে নির্ঝরের বাসায় আছে। আবারও কয়েক মিনিট সে নীরবে অশ্রু বিসর্জন দিল। নিজেকে স্বাভাবিক করে একটা দীর্ঘশ্বাস ফেলে পুরো রুমটাতে নজর বোলালো। রুমটা বেশ বড় এবং গুছানো। সবথেকে ভালো লাগলো রুমের সাথে দক্ষিণের দিকে লাগোয়া ব্যালকনিটা। খেয়া বেশ দ্বিধা দ্বন্দ্বে ভুগেছে। সে নির্ঝরের এখানে থাকতে রাজি হয়ে ভুল কিছু করেনি তো? অবশ্য সঠিক কাজ কোনটা তার জানা নেই। এতদিন ভাবত জাহিদকে নিজের জীবন সঙ্গী করার সিদ্ধান্তটাই তার জীবনের একমাত্র সঠিক সিদ্ধান্ত ছিল। পৃথিবীতে আপন বলতে তার কেউ নেই। ভাগ্যের ফেরে তার জাহিদ আর নির্ঝরের সাথে দেখা। পরিচিত আপন মানুষ বলতে সে এই দুজনকেই চেনে। নির্ঝরের এখানে থাকা ছাড়া তার আর কোথাও যাওয়ার জায়গা নেই। সে উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে ঢুকেই চমকে উঠল। নতুন জামা, কাপড়, টাওয়াল, প্রয়োজনীয় সব জিনিসপত্র রাখা। সে নিজের ভেতর প্রশান্তি অনুভব করল। একবারে শাওয়ার নিয়ে নির্ঝরের কেনা মেরুন রঙের
থ্রি পিস পরে সে বের হলো। মাথায় টাওয়াল পেঁচিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই ব্যালকনি থেকে কবিতা আওড়ানোর মতো গুনগুন শব্দ ভেসে আসলো। সে কয়েক পা এগিয়ে গেল। তোমার ব্যথাতে আমি কতটা পুড়ি, ব্যর্থ ভালোবাসায় বিবাগী হয়ে ঘুরি। আমি ভালো নেই, দেখো মেলিয়া দৃষ্টি, আখিদয় অশ্রুসিক্ত ঝরেছে অসময়ের বৃষ্টি। খেয়া না শোনার ভান করে চলে আসতেই নির্ঝর ডাক দিল, খেয়া। খেয়া চমকালো। রাতের নীরবতায় কেমন ঘোর লাগা মমতা মিশ্রিত সে ডাক। কই, এর আগে জাহিদের ডাক তো এত আদুরে মনে হয়নি। সে কি ভাবছে এসব? ছি। খেয়া ঘুরে জোরপূর্বক মুখে একটা হাসি টেনে বলল, আপনি এখানে কি করছেন? না মানে রাত তো অনেক হয়েছে, ঘুমাননি? এখানে এসে দাঁড়াও, ভয় পাচ্ছ নাকি? নির্ঝরের প্রশ্নে খেয়া ঘাবড়ে গেলেও আড়ষ্ট হয়ে তার পাশে এসে দাঁড়ায়। বাইরে নিকষ কালো অন্ধকার। আজ এত অন্ধকার কেন? পৃথিবীর ডাইমেনশনাল ডোরে মাধ্যাকর্ষণ শক্তির অনুপস্থিতি, সেখানে এর প্রভাব খাটে না। সেই জন্য কোনো বস্তু বা জিনিস ডাইমেনশনাল ডোরে পড়লে অতলে হারিয়ে যায়, কোনো দিন আর ফিরে আসে না। বুঝতে পেরেছ? খেয়া ছোট্ট করে বলল, বুঝলাম। বারমুডা ট্রায়াঙ্গেল নাম তো শুনেছ নিশ্চয়ই, যার কাছাকাছি কোনো উড়োজাহাজ বা জাহাজ আসলে তা চুম্বকের মতো টেনে নেয়, একদম নিশ্চিহ্ন হয়ে যায়। অনেকে মনে করে পৃথিবীর ডাইমেনশনাল ডোর ওখানে অবস্থিত, ওই ডোর দিয়েই সব অতলে হারিয়ে যায়। তোমাকে এসব বলার কারণ, পৃথিবীর ডাইমেনশনাল ডোরে তুমি আমার ডাইমেনশনাল ডোর, এখানে আমার কোনো প্রভাব খাটে না। আজ থেকে 3 বছর আগে শীতের এক সকালে তোমার অতলে হারিয়ে গেছি, আর কোনোদিনও নিজের মাঝে ফিরতে পারলাম না, ভবিষ্যতেও পারবো না। এই যে আমি এখন তোমার কাছাকাছি আছি, আমি নিজের মধ্যে নেই, নিজের উপর কোনো কন্ট্রোল নেই। আমি তোমাকে এখন এসব কথা বলতে চাইছি না, আবার নিজেকেও থামাতে পারছি না। তুমি কি নতুন করে আমার হাত ধরবে খেয়া? আমি ঘুমোবো এখন, অনেক রাত হয়েছে। তাছাড়া অন্ধকারও এক প্রকার মদের মতো, যে কোনো মানুষকে মুহূর্তে নেশাগ্রস্ত করতে পারে। এখানে আপনি একটা ঘোরের মধ্যে আছেন, সকালে কথা বলবো আমরা। এক নাগাড়ে বলে খেয়া কয়েক পা এগিয়ে যেতেই নির্ঝর তাকে পেছন থেকে জাপটে ধরল। কোনো প্রতিক্রিয়া করার আগেই এক টানে মাথার টাওয়াল খুলে ভেজা চুলে মুখ ডোবায়। সে শিউরে ওঠে। নির্ঝর এই প্রথম তাকে জড়িয়ে ধরেছে, এর আগে কখনো এমন আচরণ করেনি। হঠাৎ করেই দমকা হাওয়ার মতো কোথা থেকে যেন অজানা ভয় এসে তাকে গ্রাস করে। সে এক ধাক্কায় নির্ঝরকে সরিয়ে দিয়ে কান্না করে দেয়। খেয়ার ফুঁপিয়ে কান্নার শব্দেই যেন নির্ঝরের হুঁশ ফেরে। সে ব্যতিব্যস্ত হয়ে খেয়াকে ধরে নিতেই ছিটকে পেছনে সরে যায়। নির্ঝর অপরাধীর মতো করুণ সুরে বলে, সো সরি, আমায় ক্ষমা করো, বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার সাথে। কান্না করবে না, তুমি একদম কান্না করবে না কেমন? আমি যাচ্ছি, তুমি ঘুমাও ঘুমাও বলেই এক মুহূর্ত বিলম্ব না করে দ্রুত দরজা দিয়ে বেরিয়ে যায় নির্ঝর। খেয়া দরজা ভেতর থেকে লক করে বালিশে মুখ গুজে কান্না শুরু করে। এসব কি হচ্ছে, কেন হচ্ছে? এর চেয়ে বাচ্চাদের সাথে ইয়াত্তিবখানায় কাটানো দিনগুলো ভালো ছিল। তার কান্নার বেগ সময়ের সাথে বেড়ে যায়। সকালবেলা পেটের ক্ষুধা মাথা চাড়া দিতেই খেয়া ভয়ে ভয়ে নিচে নামে। ডাইনিংয়ের দিকে এগোতেই দেখে নির্ঝর নুহার খাবারের সামনে বসে আছে। একটা মধ্যবয়স্কা মহিলা খাবার
সার্ভ করছে। সে দাঁড়িয়ে পড়ে। ডাইনিংয়ে যাবে নাকি ওপরে চলে যাবে বুঝতে পারছে না। রাতের ঘটনার পর নির্ঝরের সামনে যেতে তার লজ্জা লজ্জা লাগছে। নির্ঝরের কোনো কিছুতেই তার সুবিধার মনে হচ্ছে না। বারবার মনে হচ্ছে ছেলেটার মাঝে এক সমুদ্র রহস্য আছে। তবে সেটা নিশ্চিত যে নির্ঝর অবিবাহিত। কিন্তু সে আনম্যারিড হলে মেয়েটা তাকে বাবা বলে কেন ডাকছে? দত্তক নিয়েছে নাকি নাকি নির্ঝরের প্রথম স্ত্রীর সন্তান? তাছাড়া নির্ঝর বিয়ে করেনি কেন? বয়স তো 27-28 হয়ে গেল। খেয়ার ভাবনার মাঝে নির্ঝর ডাক দেয়। সে অনিচ্ছার সহিত নির্ঝরের মুখ বরাবর সামনের সিটে বসে। নেহার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে খেয়া। নির্ঝর খেয়াকে বলে, আমার এই লক্ষ্মীটার নাম নুহা। নুহা জুবাইর আমার মেয়ে। আমি অফিস যাব। তুমি সময় কাটানোর জন্য নুহার সাথে গল্প করতে পারো। নুহা কিন্তু প্রচুর গল্প জানে। নুহার কাঁধে হাত রেখে হাসি মুখে বলে। খেয়া মাথা নেড়ে সায় জানায়। নুহা কিভাবে তার সন্তান হয় সে প্রশ্ন সে বাদ রাখে। আপাতত নির্ঝর যে অনেক স্বাভাবিক আছে এটাই ঢের বেশি। সে প্লেটে খাবার নিয়ে খাওয়া শুরু করে। নির্ঝর আবার বলে, নুহা কিন্তু অনেক স্ট্রং, তোমার মতো ছিচকাদুনে না। তুমি তোমার 22 বছরের জীবনে যে পরিমাণে কান্না করেছো, এতদিনে তো কোনো সমুদ্র তৈরি হওয়ার কথা। সমুদ্র না হলেও দিঘি অন্তত হওয়ার কথা। দিঘির কোনো নাম রেখেছ? গল্পের পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর গল্পটা শুনতে শুনতে কোথাও ভালো লেগে গেলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি, আবার পরের দিন দেখা হবে।